এই সিনারিটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গতকালকের ভিডিও, খুব আগের না। বাংলাদেশে কোনো কিছুর হাইপ উঠলে মানুষের ভিতরে আতঙ্ক আর মজুদদারি শুরু হয়ে যায়। আসলে অরিজিনাল বিপদে কী আছে কাল লাগবে এটা বোঝা মুশকিল হয়ে দাঁড়ায়। এখানে যে বাইকাররা আছে এখানে কোনো মিলাদ বা এখানে হচ্ছে কাউকে অলিমা কিছুই দেয়া হবে না, এটা তেলের জন্য আছে। মনে হচ্ছে তেল না স্বর্ণ কিনতে আসছে এভাবে, যে অপেক্ষা করতে হচ্ছে, এত বাজে অবস্থা। বাংলাদেশে কোনো একটা বিষয়ে যদি কোনো হাইপ কোনোভাবে শুরু হয়ে যায় আর কোনোভাবে যদি খারাপ বা নেগেটিভ কিছু যদি কোনো কান পাস হয়ে আরেক কানে যায়, ব্যাস তাহলেই দেখবেন পুরো বাংলাদেশে সিন্ডিকেট শুরু। ওই জিনিস মানে মুহূর্তের ভিতরেই বাংলাদেশ থেকে উধাও। এটা আসলে আমি বুঝি না, জিন পরি বা হলো বাতাসের মাধ্যমে মিশে যায় নাকি আল্লাহ প্রদত্ত কোনো শক্তি আসে একেবারে উধাও হয়ে করে নিয়ে যায় কি না আল্লাহ তাআলা ভালো জানে। না হলে একটা জিনিস আছে, 1 ঘন্টা আধা ঘন্টার ভিতরেই সেই জিনিস পুরো বাংলাদেশেই নাই, পুরো ফাঁকা হয়ে যায়, বুঝি না। আর যখন এরকম কোনো নেগেটিভ কোনো রিউমার ছড়ায় তখন দেখা যায় আসলে কে অরিজিনালি বিপদে পড়ে ওই জিনিসটা নিতে গেছে বা ওই বিপদে পড়ছে এটা বোঝা এতটাই দায়। কালকে এমনভাবে সবাই হিড়িক করে অকটেন বা যার যেটা লাগবে সেটা নিতে গেছে, মানে পাম্পের তেল, চাচা একটু দাঁড়ান তো, অকটেন ডিজেল যাই হোক নিতে গেছে। কেউ কেউ নিচ্ছে লাইনে দাঁড়ায়, নেওয়ার পরে আবার ব্যাক করে পিছনে এসে আবার লাইনে দাঁড়াচ্ছে। কেউ প্রথমে একটা পাম্পে দিচ্ছিল 300 টাকা, তারপরে ওখানে আর দিচ্ছে না, 300 টাকা করেই দিচ্ছে। কেউ কেউ পিছনে আবার দাঁড়াচ্ছে। এখন এইভাবে পরবর্তীতে তার পিছনে যে দাঁড়াচ্ছে সে আসলেই বিপদে, কিন্তু এই লোকটা যে বারবার রিটার্ন করে ঘুরে নিচ্ছে, এই তার ট্যাঙ্কি ফুল করছে অযথা, যে ট্যাঙ্কি ফুল করে রাখবে, এইভাবে তো আরও সংকট বাড়ে। আর আরেকটা পাম্পে আমি লাস্টে কালকে মানে লাইভ করছি, তো ওই পাম্পে যখন হচ্ছে আমরা গেছিলাম নিতে, ওখান থেকে আমরা বাসা ব্যাক করি রাত 1টার দিকে। তো ওখানে একটা লোক এরকম বললো সে বিকাল 3টা থেকে তার ট্যাঙ্কি ফুল করার জন্য 3বার 4বার করে নিচ্ছে, মানে ওখানে 2 লিটার করে দিচ্ছে আর কি। তো এইরকম একটা অবস্থা। আর একটা পাম্পে আমরা ওই যে লাস্টে ছিলাম, মানে 4 নাম্বার সিরিয়ালে আমরা পাইতাম, এমন একটা অবস্থা পাম্পের লাইটই বন্ধ করে দিছে। মানে এমন একটা বিশ্রী সিচুয়েশন। আসলেই আমাদের দরকার, আমরা আসলে কোনো ট্যাঙ্কি ফুল করার জন্য যাইনি, আমাদের 2 লিটার হলেই চলবে, মানে কোনো মতে একদিন যাবে যেন এটা চলে। আর কেউ কেউ ট্যাঙ্কি ফুলের জন্য যাচ্ছে, এই জন্যই বললাম যে কে আসলে বিপদে পড়ে যাচ্ছে যে জাস্ট আমার সময়টা কাটুক, আর কেউ যাচ্ছে ট্যাঙ্কি ফুল করে মজুদ বাড়ানোর জন্য। মানে এটা মজুদ করে লাভ কি আমি বুঝলাম না। আপনার এই 10 লিটার 15 লিটার তেলকে শেষ হবে না, তারপরে কি করবেন? পানি দিয়ে চালাবেন? আবার তো তেল কিনতেই হবে, দাম বাড়লেও যদি আপনি বাইক চালান বা গাড়ি চালান আপনার কিনাই লাগবে, আর যদি না চালান তাহলে তো সেটা ডিফারেন্ট থিং। মজুদ বাড়াতে লাভ নেই। আজকাল আমি যেই মেসেজটা দিতে চাচ্ছিলাম, তো এরকম কোনো কিছু রিউমার ছড়াইলে বা মিথ্যা গুজব ছড়াইলে বা সত্যিও যদি ছড়ায়, এইভাবে কখনোই মজুদ বাড়াবেন না, এইভাবে আরও সংকট বাড়ে। যার আপনার যতটুকু দরকার ততটুকু তো নিয়েছেন বা যতটুকু দিচ্ছে ততটুকুই নেন, আরেকজনকে নেওয়ার সুযোগ করে দেন। আমরা যদি এভাবে ডিসিপ্লিন না শিখি বা আমাদের, এটা তো সরকারের দায়িত্ব না, এটা আমাদের দায়িত্ব, এটা নিচে থেকে আসতে হবে। যতদিন পর্যন্ত না নিচে থেকে আসবে ততদিন পর্যন্ত আমাদের এই দেশ এই দুর্নীতিগ্রস্তই থাকবে, আর আমাদের এইভাবেই মানে এলোমেলোভাবেই চলতে হবে নোংরা পরিবেশে। ডিসিপ্লিন নিজেদের ভিতরে যতদিন পর্যন্ত আসবে ততদিন আমরা ঠিক দেখবেন অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে, কাউকে আর কিছু বলতেও হচ্ছে না, না সরকার, না গদবাঁধা নিয়ম, না জরিমানা। দেখবেন এমনি দেশটা ভালো হয়ে গেছে। শুরুটা নিজে থেকে করেন, পরবর্তীতে দেখবেন আপনার ছেলে মেয়ে ঠিক হচ্ছে, 5জন ঠিক হলে দেখবেন এভাবে আরও 10জন ঠিক হচ্ছে, এভাবেই ঠিক হবে। সমস্যাটা আমাদের নিজেদের ভিতরেই। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলছি। তো আমরা কেনাকাটা করার পরেও আমাদের তেল ছিল না দেখি আমরা গেছিলাম। তো রাত 1টায় বাসায় আসার পরে আর কি বলবো, অনুভূতি চরম বাজে একটা অনুভূতি। আল্লাহ মানে শত্রুকেও এরকম জায়গায় না নেক, মানে দাঁড়ায় থাকতে থাকতে প্রায় 4 ঘন্টার মতো দাঁড়ায় ছিলাম। তারপরে 10:30 থেকে 11:30 12:30, আরে সরি 3 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম দাঁড়ায় ছিলাম। তারপরে তেল নিয়ে বাসায় আসা হয়েছে। এই তো মানে ঈদের কেনাকাটা করতে যায় যে একটা খুশি, যে একটা আনন্দ, সেটাই মাটি হয়ে গেছে সব কিছু মিলায় আর কি। আল্লাহ মাফ করুক। এখন যে বিশ্ব কোন দিকে যাচ্ছে সেটাও জানি না, আল্লাহ তাআলা ছাড়া আসলে আর কোনো ভরসাই নেই, যা শুরু হয়েছে সব জায়গায়। তো সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? শুধু আমারটাই তো আমি বলে গেলাম, আপনাদের তো জিজ্ঞেসই করা হইল না। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনারা কমেন্ট করতে চান না বুঝি না, কমেন্ট করতে গেলে কি আপনারা আপনাদের দলিলে সই করেন নাকি? এরকম কিছু ব্যাপার স্যাপার, এরকম ব্যাপার স্যাপার হলে তো ভালোই হয়। একটু সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। আমি চেষ্টা করি আপনাদের সব কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পর